ছেলে পেলের প্রেম, এই ফুলাবাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি যে দূর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার চাইতে 10 গুণ বেশি। আপনি জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম আর কি, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাসি, হালাল হারাম, চুরি ডাকাতি, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি করিয়া, সিটারি করিয়া, কিস্তিতে পারি, যেমনে পারি, মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলছে এটা? আর আচ্ছা, আল্লাহ রসুল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো কে? কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ বলছে, নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না। সরকারে ছুটি দিছে মিয়া শুক্রবার, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন? না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথা। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জুমার দিন, শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বুঝা গেল? বুঝা গেল 12টা 20-এ যখন আজান হয় তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে। কথা কয় না, কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা, আবার কি বলছে? তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ, এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন ছিল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো। তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায় আবার? ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই। আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াযকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছি এটা, শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো, আমি আল্লাহকেও মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন জিকির করি, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে।
ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখেরাত মনেও নেই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদের কোনো লাভ নাই রে দোস্ত। শুধু শুধু মোবাইল টিপতে টিপতে কোডি সুদ্ধা ভাঙ্গা লাইছ। কিন্তু যেই বেডি রে তুমি চাও, বেডি কোনো তোমার কাছে আইতো না। হিন্দি সিনেমার নর্তকিরি দিয়ে তুমি করবে নাকি রাস্তার বেডি যে টিকটক করে, যে ফেসবুকে নিজের ছবি, নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে, তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া খুশি হইব? এ তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য। তো তোমারে তো একলা তোমারে দিয়া লাভ কি? তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কি? কথা বলেন না কেন? বেডির যদি এক পুরুষ দিয়ে হইতো তো বেডিকে এত মানুষের লাই দেখাইতো? এটা তো বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই। কাজে তুমি একক যুবক, আমারে দেখা যদি ঘুম মারো, চরিত্র নষ্ট করো, শরীর নষ্ট করো, কাপড় নষ্ট করো, শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে, আর কিচ্ছু লাভ হবে। আমি তো তোমার জন্য না, আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি নিজেকে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি, আখলাক নষ্ট না করি। কি লাভ, কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফায়দা? দুনিয়ার কামাই করুক, যার বেলা আমার অবসর, আমি কি করবো? অবসরের তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো, হালাল উপার্জনের চেষ্টা করো, ছোট্ট কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই আয়াতটা, দুইটা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু, আর তাহলে শেষ করি। দুইটা আয়াতের মূল বক্তব্য, একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ। প্রথম সূরা রোম 21 নম্বর পারা, 30 নম্বর সূরা, সূরা রোমের 30 নম্বর আয়াত। কি বলতে চাইছে আল্লাহ? আল্লাহ বলতে চাইছে, বান্দা, এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা, ডানে বামে উপরে নিচে, তোমার নিজের শরীরে, দেহে, তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা, এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে। সব কাজ আমার। আল্লাহ বলেন এগুলো আমার, তুমি দেখো খেয়াল করে, আমার আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার, স্বামী স্ত্রী আমার বানানো, রাত আমার, দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহ বলেন সব আমার, সব আমার। এলে এক কথা বলছে। এরপরে আল্লাহ বলছে, বান্দা, এত সব কিছু যেহেতু আমার, তুমি এটা বুঝতেছ, আমার সাথে কেমনে শিরিক করো? ওই বেটা, কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো? আমারে ভুলে গেলা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ঈমান দিয়া দিলা, আমনে আমার সব। উপরে আল্লাহ, নিচে আমনে, পূর্বে আল্লাহ, নিচে পূর্বে আল্লাহ, নিচে জামাই, বেডির জামাই, পূর্বে আল্লাহ, নিচে মেম্বর। কোথায় আল্লাহ রব্বুল আলামিন? আর মনটা কি করব? বুইরাইয়া কান্দন দরকার, রাস্তা থুইরা কান্দন দরকার। আরে কি ধরে কইলি বেটা, কাল লোকে কি মিলাই, কি কইলি বেটা, বললিটা কি? ওহ, আল্লাহ বলে, বান্দা, এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও, আমার সাথে শিরিক করো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে, বান্দা দেখো, আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না, মানায় না রে বান্দা। শিরিক করো না, আমি আমার সব নইরা ওঠে। আল্লাহ যেন বলে, বান্দা, আমার আরশ নইরা ওঠে, আমি সব সইতে পারি বান্দা। 100 খুন আমি মাফ করে দেব, 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব, আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি। আমার লগে কাউরে লাগাইও না, আমার এটা গায়ে সয় না, আমি সেটা মাফ করব। যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ, দুনিয়ার হায়াতে তওবা না করে, ফিরে না আসে, খোদার কসম, তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব। বড় ভয়ানক, বুঝেন না কথাটা? আরো বাংলায় করতে বুঝবো। অর্থাৎ মনে করেন আমি
আমার মোট নামাজ মনে করেন 10,000, 10,000 ওয়াক্ত নামাজ, কথার কথা আমার ছিল। তো আমি মনে করেন 9,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পড়ছি, কথার কথা। আর 1,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে, বাদ গেছে, গ্যাপ গেছে। তো আমি তওবা আল্লাহর কাছে করছি, অথবা করি নাই, কিন্তু আমি কবরে গেছি এই অবস্থা, এই গুনাহ নিয়া। কোনটা নিয়া? 1,000 ওয়াক্ত। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে আমি ইচ্ছে করলে যারে মন চায় এরকম গুনাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, এগুলো আমি চাইলে মাফ করে দেব, ইচ্ছা করলে, যাকে মন চায়। কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সৎ জ্ঞানে তওবা না করে, ফিরে না আসে, এখানে আমার লগে বুঝে পড়া না করে, দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলে আমি মাফ করব না, না, না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বাকিটা আমি মাফ করে দেব যাকে ইচ্ছা তাকে। আসমান ছোঁয়া গুনাহ মাফ, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হলেও মাফ। শর্ত হলো কি থাকবে না বলেন, আবার বলেন, শিরিক থাকবে না। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু, আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা এক জাররা না হয়, হবে না জানি বন্ধু, এরপরও আপনারে বললাম। নবীকে বলছেন আল্লাহ, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ডাইরেক্ট একক শব্দ, নবীকে ডাইরেক্ট, একজন শুধু নবীজিকে বলছে, একক শব্দ। আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি এক জাররা শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর আমল আমি একসাথে শেষ করে দেব, আপনার 23 বছর এক টিপে ডিলিট করে দেব। আপনি কেডা? আমি কি? ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরীক করবেন না, কাউকে মিলাবেন না। যদি করেন কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলছে, বন্ধু শুনলেও কাঁপ ধরে, বললেও কাঁপ উঠে যায়। আল্লাহ বলে, বন্ধু আমার সাথে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য মিলান, আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম, আপনাকেও জাহান্নামে ছুঁড়ে মারা হবে। শিরিক না, কি না হয়? কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয়। আপনি কথাই রাওনা হইতো না, আপনি শুধু মুখে কইয়া দিছেন হ্যাঁ হইতো না, কইলাম হইতো না। আপনি তো বুঝেন না কি শিরিক কারে কয়, কেমনে হয়। আপনি উদয় কথাটা কইয়া দিলে হইব না যে না হইতো না, জান কইয়া দিলাম হইতো না। শিরিক কি দ্বারা হয়, কখন হয়, কি কথার কারণে, কি আচরণের কারণে, কি বিশ্বাসের কারণে, এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য লাজিম। খেয়াল রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় বলে যে মাঝে মাঝে কলিজায় হাত দিয়েন আর চাইয়েন আমার ঈমান আছে তো, ঠিক আছে তো। এবার আল্লাহ বলেন, অতএব কি করো না, শিরিক করো না বান্দা। তাহলে এখন কি করবে? আল্লাহ বলেন, এইটাই আয়াত, তরজমাটা বলতেছি। আল্লাহ বলেন, বান্দা চারদিকে কার কুদরত বলেন না, আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না, তো কি করবা? তো আল্লাহ উত্তর দিচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। এটা শুনো মনোযোগ, কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন, অতএব হে আমার বান্দা, প্রত্যেককে বলি, একজন একজন করে আল্লাহ বলছে, প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিন, তোমাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা, পুরা দেহ, পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকেই ফিরাইয়া রাখো। দিল, দিমাগ, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, ঘর বাহির, বাজার সংসার,
ব্যবসা, চাকরি, আয়, রোজগার সব কিছুতে আমার দ্বীনের দিকেই ফিরে। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো নবীর তরিকায়, বাজারে ঢুকছো, ব্যবসা করছো বেঈমানের তরিকায়, তো এটা তো হলো না। বান্দা মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো আল্লাহর তরিকায়, বের হয়েই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে বসে গেছো, এটা কেমন হলো বান্দা? এটা কেমন হলো? এক আলেমকে দেখে বললাম যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেয়। ওমায়ের পরে হুজুর সরে যাওয়ার পরে আপনি কইতে আছেন কাঁচা মিথ্যা কথা, দিলেন ওজনে কম, নিলেন সুদ, নিলেন কিস্তি, তো কার কাছে দোয়া চাইলেন? কীর্তেন দোয়া চাইলেন? কথা বলেন না, কি দোয়াটা চাইলেন? হ্যাঁ, গুনাহের উপরে দোয়া চাওয়া, হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আসেনি মরনা? ওই মুফতি সাহেব বলেন, গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না। দোয়া করলো যে আমরা এই জন্য, আমি তো সবসময়